আলহামদুলিল্লাহ, আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরোপিয়ান জাইন্ট কটন স্কোলের বাচ্চা। আমাদের হ্যাচিং হচ্ছে, আজকে হ্যাচিং আছে আমাদের প্রত্যেক সপ্তাহে প্রায় 100-র মতো বাচ্চা, 120 পিসের মতো বাচ্চা বের হচ্ছে। আমরা এটা হ্যাচিং করতেছি এবং সারা বাংলাদেশে দিচ্ছি, বোর্ডিং করেও দিই, জিরো বাচ্চাও দিচ্ছি। যদি আপনারা কেউ চান এই কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসলে এই কোয়েল পাখিটা দেখতে খুব সুন্দর হয়, কালার হয় দুইটা, একটা হয় হোয়াইট কালার আর একটা হয় মাখরা কালার। দুইটা কালারই আছে আমার কাছে, কালার একটা একটু কম, একটা একটু বেশি আছে। আর এই পাখিগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো খুব দ্রুত বর্ধনশীল। এগুলা 40 দিনের ভিতরে হাফ কেজির কাছাকাছি হয়ে থাকে, হাফ কেজির একটু নিচে হয়। আর এই পাখিগুলো খুব দ্রুত বর্ধনশীল এবং ডিমে আসে, 40 দিনের মধ্যে ডিমে আসে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তায় আলামিন ভাইয়ের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি ব্যতিক্রম প্রজাতির কোয়েল পাখির খামারে। এগুলো কিন্তু প্রায় 500 গ্রামের মতো হয়ে থাকে কোয়েল পাখির ওজন। আপনারা কিন্তু বেশ অনেক আলোচনা সমালোচনা করছেন এই পাখিগুলো নিয়ে, যে বাংলাদেশের আবহাওয়াতে এই পাখি পালন করা লাভবান কিনা বা কতটুকু সম্ভাবনা রয়েছে এই কোয়েল পাখির, যেহেতু এটা ইউরোপিয়ান একটি ব্রিড। বাংলাদেশে জাপানি কোয়েল পাখি আছে, সে পাখির সাথে এই পাখি পালন করা সম্ভব হবে কিনা, বা বাচ্চার দামটা এত বেশি কেন। আজকে আমরা এইসব বিষয়ে বিস্তারিত কথা বলবো আলামিন ভাইয়ের সাথে, যে এই কোয়েল পাখিটা বাংলাদেশের আবহাওয়াতে লালন পালন করার কতটুকু সম্ভাবনা রয়েছে এবং বাজারজাতকরণের বিষয়টা আমরা কথা বলবো আলামিন ভাইয়ের সাথে। যে আমি উৎপাদন করলাম কিন্তু বিক্রি করতে পারলাম না, তাহলে কিন্তু লসের সম্মুখীন হব। এইসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আলামিন ভাই, আপনাদের এই ব্যতিক্রম প্রজাতির কোয়েল পাখির ভিডিও প্রচারের পর অনেক দর্শকরা মন্তব্য করেছে, বাংলাদেশে আসলে এই কোয়েল পাখি পালন করে কি লাভবান হওয়া যায়? আসলে দেখেন, দেশি যে কোয়েলটা আছে, জাপানি কোয়েলটা আছে, এটা আসলে খুব ছোট। এটা সর্বোচ্চ 150 গ্রামের মতো ওয়েট আসে। আর আমাদের এই পাখিগুলো আমরা দেখলাম, এটা নিয়ে অনেক দিন ধরে আমি কাজ করতেছি, তার মানে এটা প্রায় 450 গ্রামের মতো আসে। হাফ কেজি হয় না, আর 400 নিচেও হয় না, মাঝামাঝি থাকে। তা আশা করি এটা যখন, এখন তো আমরা শৌখিনভাবে কাজ করতেছি, যখন বাণিজ্যিক হবে ইনশাল্লাহ এটা নিয়ে ভালো কিছু করা যাবে। আরও একটি অভিযোগ আছে যে আপনারা বাচ্চার দাম অনেক বেশি চান। আসলে এইটা তো আমাদের কাছে আসি অল্প, আমার কাছে মাত্র 40 পেয়ারের মতো পাখি আছে। এটা আমরা এখন অল্প অল্প করে দিচ্ছি, আর এটা তো ইনপুট করতে অনেক খরচা গেছে। দেখা যাবে ভবিষ্যতে এটা নিয়ে হয়তো বা আরও 4-5 মাস পরে যখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন এটা দাম কমে যাবে। আজকেও তো আপনাদের ইনকিউবেটরে বাচ্চা ফুটে বের হচ্ছে, আমরা এসে দেখতে পাচ্ছি, তাহলে তো অবশ্যই বাচ্চার দামটা কমিয়ে রাখা উচিত। এখনও ওই রকমের বের হচ্ছে না, এখনও আমাদের অল্প সংখ্যক বাচ্চা বের হচ্ছে। আশা করি আমি আবারও প্যারেন্টস করতেছি, আরও 300 পিসের মতো প্যারেন্টস শুরু করছি ইনশাআল্লাহ। যখন এটা ভালো কিছু আসবে, এটা থেকে ভালো প্রোডাকশন আসবে, তখন আমরা রেটটা আরও আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবো। আচ্ছা, আমাদের সামনে কিন্তু কিছু ডিম রয়েছে, আমরা ডিমগুলা দর্শকদেরকে দেখাই। ডিমগুলো আপনি হাতে নেন। যে সাধারণ যে ডিম রয়েছে বা সাধারণ জাপানি কোয়েলের যে ডিম, সেই ডিমের তুলনায় কিন্তু এই পাখির ডিমের সাইজটা অনেক বড়। যে দর্শকরা ভালো করে লক্ষ্য করে, অনেক দর্শক আপনারা লক্ষ্য করেন যে আমাদের সাধারণ কোয়েল পাখির যে ডিমটা হয় 8 থেকে 9 গ্রাম ওয়েট আসে, আর আমাদের এই ডিমগুলো 15 থেকে 16 গ্রাম ওয়েট আসে। মানে অনেকটা সাইজে বড় হয়, যেহেতু পাখি বড়, ডিমটা বড় হবে। জাস্ট একটা কবুতরের ডিমের মতো, কবুতরের ডিমের যে সাইজটা হয়, এই কোয়েলের ডিমের সাইজটা সেরকম। আচ্ছা, এই ডিমের জন্য যদি কেউ এই পাখি লালন পালন করতে চায়, সে উদ্দেশ্যে আপনার কি পরামর্শ আছে? না, ডিমের প্রোডাকশন খুবই ভালো, ডিমের প্রোডাকশন আমি 90% পাইতেছি। হ্যাঁ, সেক্ষেত্রে এইটা বাণিজ্যিক হলে দুদিক থেকেই ভালো আসবে। দেখেন, আপনি যদি একটা দেশি কোয়েলকে 5টা দেশি কোয়েলকে আপনি ড্রেসিং করেন, সেক্ষেত্রে আপনি যে মাংস হবে, আর এই কোয়েল একটা ড্রেসিং করলে সেই মাংস হবে। এবং ডিমের এটা সাইজ যেহেতু ভালো, একটা ডিম প্রায় 16-17 গ্রাম হইতেছে, তার এই ক্ষেত্রে এটার দামও ভালো পাওয়া যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? আশা করি এ পর্যন্ত আমি কোনো রোগ পাই নাই। যেহেতু এদের ওজনটা অনেক বেশি। হ্যাঁ, ওজন বেশি এবং খাবে কম, কিন্তু খায় কম। আমি যারা দেখলাম ওরা 20 থেকে 25 গ্রামের মধ্যে খাবার খাচ্ছে। এভাবে আমি ওয়েট করে দিচ্ছি, পার ডে খাবার দিচ্ছি 20 থেকে 25 গ্রাম। জি, 20 থেকে 25 গ্রাম খাচ্ছে। জাপানি পাখিও তো এরকমই খাবার, এরকমই খাচ্ছে। ওজন বেশি হলে তো খাবারটা বেশি খাওয়ার কথা। না, এটা আসলে খায় না। আমি এটা ওদেরকে দিয়ে দেখলাম, মাইপে দেখলাম যে ওরা 20 থেকে 25 গ্রাম খাবারই খাইয়া সেই জাপানি করলে মতোই ডিম দিচ্ছে। আচ্ছা, তার মানে এটার ওজনটা বেশি আসে। আসলে এইটা আপনি ওদের হিস্ট্রিটা আছে, আপনি যদি গুগলে যান বা চ্যাট জিপিতে যান, গিয়ে আপনি দেখেন যে ইউরোপিয়ান কটনিজ কোয়েল পাখির লাইভ হিস্ট্রি কী, তারা কত ওয়েট আসে, কত ডিম দেয়, ওখানে আপনি সব পাইবেন। ওরা বছরে 320টার মতো ডিম দিয়ে থাকে এবং ওরা ওয়েটে 500 গ্রাম প্লাস হয়ে থাকে। কিন্তু ফিমেলগুলা, মেলটা কম হয়, ফিমেলটা বেশি হয়।
আচ্ছা আচ্ছা, ইনকিউবেটরে কতগুলো ডিম দেওয়া আছে? এখন আমার ইনকিউবেটরে ব্যাচ অনুযায়ী প্রত্যেক ব্যাচে 5 দিন পর পর আমার হ্যাচ হচ্ছে, বর্তমানে হ্যাচ শুরু হয়েছে, 5 দিন পর পর হ্যাচ হচ্ছে। আমার প্রত্যেক হ্যাচে ধরেন প্রায় 160-170 ডিম ঢুকতেছে, আর 100-র মতো বেবি আমি পাচ্ছি, 120-110 এরকম বেবি পাচ্ছি। আচ্ছা, অনেক বাচ্চাও কিন্তু ফুটে বের হয়েছে আজকে, এবং অনেক বাচ্চা রয়েছে। জি, এটা আসলে বুকিং আছে, এটা চাহিদা একটু বেশি এখন, আর আমরা রেটটাও কমাই আনতেছি আস্তে আস্তে, দেখি কি করা যায় ইনশাআল্লাহ। চাহিদাটা কেমন আছে? চাহিদা আলহামদুলিল্লাহ অনেক বুকিং আছে, সিরিয়াল আছে, সিরিয়াল অনুযায়ী আমরা দিচ্ছি। আজকে হ্যাচিং হচ্ছে, এই হ্যাচিংটা একজনে নিবে, এরপরে আবার 22 তারিখ হ্যাচিং আছে, ওটা আর একজনে নিবে। মোটামুটি 3-4টা হ্যাচ বুকিং দেওয়া আছে। আচ্ছা, চাহিদা অনেক বেশি। চাহিদা বেশি, এটা নতুন শৌখিন তো, শৌখিন পাখি, নতুন পাখি, এই জন্য এটা চাহিদা বেশি থাকবে। এটা ভবিষ্যতে বাণিজ্যিক হলে আস্তে আস্তে এটা সবচেয়ে ছড়াই যাবে। আচ্ছা, আপনি কি মনে করছেন যে বাংলাদেশে এই পাখির বাজারটা আসলে থাকবে কিনা? আমি মনে করতেছি যে ভবিষ্যতে আমরা যদি এটা বাণিজ্যিকভাবে করতে পারি, তাইলে আমাদের যে জাপানি কোয়েলটা সেটা আস্তে আস্তে কমে যাবে, এটা কমে যাবে, এটা ব্যাপক আকার হয়ে যাবে। কিন্তু এটা এখন যেহেতু একটু দামটা বেশি হিসাবে অনেক করতে পারতেছে না, যখন আস্তে আস্তে আমরা দামটা কমাই নিয়ে আসবো, তখন এটা বাণিজ্যিকভাবে সব খামারই করতে পারবে, তখন ইনশাআল্লাহ ওইটা অফ হয়ে যাবে, এইটা চালু হয়ে যাবে। আচ্ছা, কি কি ভ্যাকসিন করা আছে? আসলে মূলত কোয়েল পাখির কোনো ভ্যাকসিন লাগে না। আর যদি কোনো খামারে সে যদি ব্রয়লার মুরগি বা টাইগার মুরগি বা ফার্মি মুরগি, অন্য কোনো মুরগি বা হাঁস পালন করে, সেই ক্ষেত্রে 2টা ভ্যাকসিন করতে হয়, রানীক্ষেত আর গাম্বুরা। যেহেতু আমার এখানে টাইগারও আছে, ফার্মিও আছে, হাঁসও আছে, এই জন্য আমি এটাকে 2টা ভ্যাকসিন করে থাকি। বাচ্চাকে 5 দিনে রানীক্ষেত, 12 দিনে গাম্বুরা করে থাকি। আচ্ছা, আমার দর্শকরা যদি কেউ আপনার কাছ থেকে পাখি নিতে চায়, একটু কম রাখার চেষ্টা করবেন, কারণ সবাই কিন্তু শৌখিনভাবে পালন করতে চায় এই পাখিগুলো। জি, আশা করতেছি ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই এটা কমিয়ে নিয়ে আসবো। কারণ যদি এই সেক্টরটা না থাকে তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। একটা সময় কিন্তু টার্কির ব্যাপক দাম ছিল, তখন মার্কেট থেকে কিন্তু টার্কিটা হারিয়ে গিয়েছে। আসলে আপনি দেখেন, এটা আসলে আমরা যদি মানে একটা উদ্যোক্তা অল্প কিছু নিয়ে, এটা কিন্তু শর্ট প্রজেক্ট, এটা কিন্তু বড় প্রজেক্ট না। একটা মুরগি যদি ডিমে আসতে 4 মাস থেকে 5 মাস বা 6 মাস সময় লাগে, এটা মাত্র 40 দিনে ডিমে আসতেছে, এটা শর্ট প্রজেক্ট। সেই ক্ষেত্রে যদি একজনে 20 পিস পাখি নিয়েও করে, সে কিন্তু 6 মাসের মধ্যে ইনশাল্লাহ বাণিজ্যিক করতে পারবে। আচ্ছা ভাই, যদি কেউ আপনার কাছে বাচ্চা না, অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন, কেমন? জি, ইনশাল্লাহ ভালো মানে বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।